আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাস শিখাবো সিন কাপ তাহা। এই সাক্তা যদি আয়াতের মাঝখানে আসে তাহলে কোরআনুল কারীম কীভাবে তেলাওয়াত করতে হয়। সাক্তার বর্ণনা। সাক্তা অর্থ চুপ থাকা। এটিও একটি অক্ফের মতো অর্থাৎ থামার মতো, তবে এটার নিয়ম ভিন্ন। কোরআন মাজিদে মোট 4 জায়গায় সাক্তা আছে। 2টি শব্দের মাঝখানে সাক্তা থাকে। এটা পড়ার নিয়ম, প্রথম শব্দ বলার পর একালি পরিমাণ আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে পড়তে হয়। এখানে একটা আয়াত আসছে, যে দেখুন খেয়াল করে, এই যে এই আয়াতের মাঝখানে সাক্তা। সূরা কাহফ আয়াত নম্বর 1। সূরা কাহফের 1 নম্বর আয়াতে এই সাক্তা আছে। ইয়াজান, এখানে সাক্তা আসছে। এখানে কীভাবে পড়বো? ইয়াজান, একালি পরিমাণ চুপ থাকতে হবে। এরপরে আবার এখান থেকে শুরু করতে হবে, সাক্তার পর থেকে। সাক্তা পড়ার নিয়ম হলো আগের শব্দে একালি পরিমাণ চুপ থেকে পরের শব্দ থেকে শুরু করতে হবে। নিঃশ্বাস ধরে রেখে শ্বাস ছেড়ে দেওয়া যাবে না, অক্ষ করা যাবে না। এখানে শ্বাস ধরে রাখতে হবে, এটাকে বলা হয় অক্ষে সাক্তা। ইওয়াজান কইয়িমা, সূরা কাহফের 1 নম্বর আয়াত। সবাই খেয়াল করুন। মিম মারকদিনা, একালিপ টান, এখানে একালিপ টান দিয়ে এখানে ছেড়ে দেওয়া যাবে না। এখানে নিঃশ্বাস ধরে রেখে আবার এখান থেকে পড়তে হবে। এখানে সাক্তা আসছে এই জন্য। মিম মারকদিনা হাযা, নিঃশ্বাস না ছেড়ে এখান থেকে আবার পড়তে হবে। মিম মারকদিনা হাযা, এভাবে পড়তে হবে। অর্থাৎ এখানে নিঃশ্বাস ছাড়া যাবে না, এখান থেকে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এখানে একটু চুপ থেকে তারপর এখান থেকে মিলাতে হবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 52। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতের একটা অংশ। অকিলামান, এখানে আসছে সাক্তা। এখানে একটু চুপ থেকে এখান থেকে শুরু করতে হবে। অকিলামান রক, সূরা কিয়ামা 27 নম্বর আয়াতের অংশ। অকিলামান রক, অর্থাৎ এই সাক্তার ডান পাশে এখানে একটু চুপ থেকে, একালি পরিমাণ চুপ থেকে নিঃশ্বাস ধরে রেখে, নিঃশ্বাস ছেড়ে দেওয়া যাবে না, দম ছাড়া যাবে না, ধরে রেখে আবার সাক্তার পর থেকে আবার পড়তে হবে। কাল্লা বাল রনা, এখানে সাক্তা আসছে, এই জন্য এখানে একটু চুপ থেকে এখান থেকে পড়তে হবে, কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না। কাল্লা বাল রনা, সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 14। তাহলে কোরআনুল কারীমে মোট 4 জায়গায় এরকম সাক্তা পাওয়া যাবে। সূরা ইয়াসিন 52 নম্বর আয়াত, সূরা কাহফ 1 নম্বর আয়াত, সূরা কিয়ামা 27 নম্বর আয়াত, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াত। আশা করি বুঝতে পারছেন। সাক্তা আসলে তার ডান দিকে একটু চুপ থেকে নিঃশ্বাস ধরে রেখে সাক্তার পর থেকে আবার পড়তে হবে। এটা হলো সাক্তা পড়ার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ।